এডিটিং করতে পারবেন, লাইক এরকমটা। এই অরিজিনাল আর এটা হচ্ছে কাজ করার পরে, এটা আগে ছিল এটা পরে হয়েছে, এটা আগে ছিল এটা পরে হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনার উঠানো ফটো বা আপনার উঠানো যে ইমেজগুলো আছে, ইমেজগুলো অনেক সময় ক্যামেরাতে তোলার সময় শেক লেগে দেখা যাচ্ছে ইমেজটা কোয়ালিটি নষ্ট হয়ে যায় বা ফটো দেখা যায় ব্লার হয়ে যায়, ফেসটা মোটে চেনা যাচ্ছে না, ব্লার হয়ে গেছে। এরকম ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই সমস্যার সমাধান দেবো এই ভিডিওতে। সো বন্ধুরা, আমি এই ভিডিওতে এমন একটি এআই টুলসের সন্ধান দেবো যে টুলসের মাধ্যমে আপনি যে কোনো ব্লার হওয়া ফটো বা রিজেক্ট হওয়া ফটোকে আপনি একদম প্রফেশনাল এইচডি কোয়ালিটির রূপান্তর করতে পারবেন। সাধারণত আমরা এআই এর মাধ্যমে আর্টিকেল লিখে থাকি, এআই এর মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করে থাকি, এমনকি এআই এর মাধ্যমে আমরা কিন্তু ভিডিও তৈরি করেও থাকি। কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট বা ব্যতিক্রম নিয়ে কথা বলতেছি, সেটি হচ্ছে এআই এর মাধ্যমে ফটো এডিটিং। আর এই ফটো এডিটিং কিন্তু যেহেতু ফটো এডিটিং না, মানে ফটোশপ দিয়ে যদি আপনি সিমিলার কোয়ালিটির এডিটিং করতে যান অনেক এক্সপার্ট হতে হবে এবং লং টাইম লাগবে। কিন্তু আমি যে এআই এর কথা বলবো বা যে এআই দিয়ে আপনার ফটোটি এডিটিং করবেন বা আমি করে দেখাচ্ছি, এই এআই এর মাধ্যমে আপনি এক ক্লিকে একবার ফুললি এইচডি এবং স্মুথলি ফটো এডিটিং করতে পারবেন, লাইক এরকমটা। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই এআই দিয়ে আপনি কত সুন্দর ফটো এডিটিং করতে পারেন। তো চলুন আমরা দেরি না করে কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমরা এই এআই এর ব্যবহার সম্পর্কে এবং এর পুরো বিষয় সম্পর্কে দেখি। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাকে একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে, অথবা আপনি যদি মোবাইল থেকে ভিজিট করেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কেও ক্লিক করতে পারেন। যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে। আপনি যে ডিভাইস দিয়ে ভিজিট করেন লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। দেন এখান থেকে একটু স্ক্রল করলে একটি অপশন দেখতে পাবেন, ড্রপ এ ফাইল ওর ক্লিক টু সিলেক্ট। এখানে যদি ক্লিক করেন তাহলে দেন হচ্ছে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনার কম্পিউটারের ফটো আছে বা মোবাইলের যে গ্যালারিতে ফটো আছে সেখানে যাবেন, গিয়ে আপনি এখান থেকে ফটো সিলেক্ট করবেন। অথবা যদি আপনার কোনো ফটো ডেস্কটপে থাকে আপনি এখানে ক্লিক করবেন না, তা টেনে এনে আপনি ছেড়ে দিতে পারেন। যেমন আমি এই ফটোটা টেনে নিচ্ছি, নিয়ে জাস্ট এইখানে রাখলে দেখুন আমার ফটোটা এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু খুবই বাজে একটা ফটো, মানে এটা ক্লিন না, অনেক ব্লার হয়ে গেছে ফটোটা তো ওঠানোর সময়। একটু স্ক্রল করবেন, এই ফটোটা আমরা মূলত কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন ভার্সন, এখানে ভার্সন 1.2 অনেক বেটার একটা ভার্সন। দেন এরপর 1.3, আপনি যদি বেশি স্মুথ চান তাহলে 1.3, আর আপনি যদি আপনার যে ফেস টেস সব কিছু ঠিক রাখতে চান দেন এখান থেকে আপনি 1.4 ইউজ করবেন। সো 1.3 হচ্ছে একদম বাজে যে ছবিগুলো সেই ছবিগুলোর জন্য ব্যবহার করতে পারেন, কারণ এইটা সবচেয়ে ভালো আউটপুট দেয়, রেজাল্ট ভালো আসে। আর 1.4 হচ্ছে যদি আপনি খুব অল্প কাজ করতে চান, ফটোটা অল্প সমস্যা, যেমন আমার এই ফটোটাতে খুব বেশি সমস্যা না, তারপরেও যথেষ্ট সমস্যা আছে, তো সেক্ষেত্রে আমি 1.4 ইউজ করব। দেন এরপর হচ্ছে স্কেলের এখানে হচ্ছে আপনার এই ফটোতে অনেকগুলো ফ্যাক্টর আছে, সবগুলো ফ্যাক্টর যদি কাজ করাতে চান তাহলে এখানে আপনি দেবেন। এখানে হচ্ছে আপনি যত বেশি ফ্যাক্টর দেবেন তত আপনার ফটোটা বেশি নিখুঁত হবে এবং সময় কিন্তু তত বেশি লাগবে। তো বাই ডিফল্ট এখানে 2 দেওয়া আছে, 2 ইজ পারফেক্ট, আমি 2 দিয়ে দেখাচ্ছি। দেন সব কিছু যখন ঠিক থাকবে দেন জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে একটু প্রসেস হবে, দেখতে পাচ্ছেন প্রসেস শুরু হয়ে গেছে এবং আমার ফটোতে মূলত যে কাজ করতেছে কাজটা অটোমেটিক রোবোটিক কায়দায় হচ্ছে, এআই এর মাধ্যমে মূলত আমার এই ফটোটা ক্লিন হবে একদম। দেখতে পাবেন একদম স্মুথ একটা ফটো চলে আসবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটার দিকে লক্ষ্য করুন এবং এই ফটোটার দিকে লক্ষ্য করুন। এখানে মুখে দাগ টাগ রয়েছে, এগুলো ফ্রেশ, প্লাস এই ফুলের জায়গাটা অনেক ঝাপসা ছিল, অনেক ব্লার ছিল, সেটাও কিন্তু এখান থেকে ক্লিন হয়ে গেছে। তো আমি হচ্ছে একটু করি, এই ফটোটা একটা ট্যাবে ওপেন করি আর এই ফটোটা একটা ট্যাবে ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে কাজ করা হয়েছে সেই ফটোটা এবং এটা হচ্ছে অরিজিনাল ফটোটা। এই যে দেখুন এই অরিজিনাল আর এটা হচ্ছে কাজ করার পরে, এটা আগে ছিল এটা পরে হয়েছে, এটা আগে ছিল এটা পরে হয়েছে। সো এই হচ্ছে পুরো প্রসেস। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং পরবর্তীতে আপনাদের এই ধরনের যে ফটোগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে খুব সহজেই এডিট করতে পারবেন এবং এইচডি কোয়ালিটির লুক দিতে পারবেন। পাশাপাশি আপনাদের যদি অলরেডি থেকে থাকে এমন ফটো যে ফটোগুলো আপনি বাদ দিয়ে রেখেছেন শুধুমাত্র আপনার ফটোর কোয়ালিটি খারাপ হওয়ার কারণে, তো আপনি ট্রাই করতে পারেন। এখানে আশা করি আপনার যে ফটোগুলো রিজেক্ট হয়ে আছে আপনি ব্যবহার করতে পারছেন, এই ফটোগুলো আপনি খুব সহজেই এখান থেকে এডিট করে এখন থেকে আপনি এটি আপনার কাজে ব্যবহার করতে পারবেন।